চলো ঘুরি আজ রাস্তা ভুইলা সবগুলা হলে ঠেইলা মন কি বলে শুই না যা। নববর্ষের শুরুটা ইতিহাসের সাথে জড়িত। মোগল সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করে। মোগল সম্রাট আকবর তার খাজনা আদায় সহজ করার জন্যই বাংলা সনের প্রচলন করে। আর সেই সময়কার মানুষ তাদের ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, মানুষের সাথে যোগসূত্র তৈরি করার জন্য একটি আয়োজন করত, যা আমরা বর্তমানে মেলা নামে চিনি। তাই নববর্ষেই শুরু হয় মেলা দিয়ে। এবং কিছু কিছু মেলা সে মুঘল আমল থেকে চলে আসছে। তার মধ্যেই গাজীপুর কালীগঞ্জের এই বরগাঁও মেলা, যা 100 বছর ধরে পুরনো। মানুষের লোকমুখে শোনা যায় এটা 100 বছরের বেশি সময় ধরে এটি চলে আসছে। আর গ্রাম বাংলার মানুষের মেলা মানে হচ্ছে কাচের চুড়ি রং বেরঙের। আর এখানে রং বেরঙের বাচ্চাদের হাঁড়ি পাতিল, মাটির হাঁড়ি পাতিল বিক্রি করা হচ্ছিল। যে মাটির হাঁড়ি পাতিল এরকম না, নানান ধরনের পাখি, গরু এগুলা বিক্রি করা হচ্ছিল, যা আমাদের ছোটোকালে নিয়ে চলে যায়। আর এখানে বেতের জিনিস বিক্রি করা হচ্ছিল, যা গ্রাম বাংলার মানুষ নিজের হাতেই তৈরি করে থাকে। আর এখানে মেলাতে খাবার থাকবে না, এটা কি হতে পারে নাকি? এটা তো সম্ভবই না। আর এখানে নানান ধরনের খাবার বিক্রি করা হচ্ছিল। বাবা চাচাদের মুখে শুনেছি এই মেলাতে প্রায় 100-150টার মতন মিষ্টির দোকানই হতো। তাহলে চিন্তা করেন কী পরিমাণ জাঁকজমক ছিল। এখন কিন্তু অত জাঁকজমক নেই বললেই চলে। এখন দোকানের পরিমাণও কিছু কমে গিয়েছে। মানুষের প্রচুর পরিমাণে ভিড় হয়। আর আগের দিনে এখানে তুলা পাওয়া যেত, শিমুল তুলা। এখন মানুষ এখানে এই মেলার অপেক্ষা করতো শিমুল তুলা কেনার জন্য। এখানে আশেপাশে উড়িয়ে যেত অনেক তুলা বাতাসের মাধ্যমে, এবং সেই তুলা দিয়ে প্রায় অনেকগুলা বালিশও তৈরি হয়ে যেত। লোকমুখে শোনা যায়, মানে বাবা চাচাদের মুখে আমরা শুনেছি। তাহলে চিন্তা করা যায় যে কী পরিমাণ জাঁকজমক ছিল। আর মেলাতেই মূলত বাচ্চাদের ছোট ছোট হাঁড়ি পাতিল বিক্রি করা, তো দেখতেও খুব কিউট লাগে। আর মেলাতে এরকম নানান ধরনের বাহারি রকমের রং বেরঙের পাখা পাওয়া যায়। আর এখানে সুন্দর টিয়া পাখি ঝুলছিল। এটা আমার মনে আছে, আমি প্রায় 10 বছর আগে এরকম একটি টিয়া পাখি নিয়ে গিয়েছিলাম। তাহলে চিন্তা করেন কী পরিমাণে পুরনো ঐতিহ্যের জিনিসও এখনও পাওয়া যায়। আর একটু সন্ধ্যা হলেই বাচ্চাদের আশেপাশে বাচ্চারা প্যাপো বাঁশি কিনে এনে প্যাপো প্যাপো করে, তখনই আসলে মেলার সৌন্দর্যটা ফুটে ওঠে। যখন দেখি ছোট ছোট বাচ্চারা আসছে, হাঁড়ি পাতিল কিনছে, তখন শৈশবকালে স্মৃতি মনে পড়ে যায়। একটা টাইমে আমরাও আসতাম কেনার জন্য, মানে ওদের আগ্রহে থাকতাম কবে মেলা হবে, ছোট ছোট হাঁড়ি পাতিল কিনে নিয়ে যাব। আর ঐতিহ্যবাহী বরগাঁও মেলা বৈশাখ মাসের 2য় দিন হয়ে থাকে।